রাসূলুল্লাহের জীবনের গল্প। আরবের উত্তপ্ত মরুভূমি, মক্কার আকাশে তখনও ইসলাম নামের আলোর সূর্য ওঠেনি। মানুষ পথ হারিয়েছিল, কেউ পাথরের মূর্তির সামনে মাথা নত করত, কেউ গর্ব করত বংশের অহংকারে। ঠিক সেই অন্ধকার সময়েই আল্লাহ তায়ালা মানবজাতির জন্য পাঠালেন নূরের এক সন্তান, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ। তিনি জন্ম নিলেন ৫৭০ খ্রিস্টাব্দে, সোমবার, রবি উদয়ের সকালে। জন্মের কিছুদিন আগেই তার বাবা আবদুল্লাহ মারা যান, আর মা আমিনা তাকে বুকে আগলে রাখেন স্নেহে। ছোট্ট মুহাম্মদ যখন মাত্র ৬ বছরের, তখন তিনিও মায়ের স্নেহ থেকে বঞ্চিত হন। এত অল্প বয়সেই তিনি বুঝেছিলেন, এই পৃথিবীতে কারোই মালিকানা নেই, সবই আল্লাহর হাতে। তাকে লালন পালন করেন দাদা আব্দুল মুত্তালিব, পরে চাচা আবু তালিব। কৈশোরে তিনি রাখাল ছিলেন, পরিশ্রমী, শান্ত ও সৎ। মানুষ তাকে ভালোবেসে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য। বয়স যখন ৪০, তখন তিনি হীরা গুহায় যেতেন নির্জনে ভাবতে, কেন মানুষ এত অন্ধ, এত বিভ্রান্ত। এক রাতে, রমজান মাসের এক নির্জন প্রভাতে, গুহার নিস্তব্ধতা ভেঙে নেমে এল নূর। ফেরেশতা জিব্রাইল বললেন, ইকরা, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে। সেই মুহূর্তেই শুরু হল মানব ইতিহাসের সবচেয়ে আলোকিত অধ্যায়, ওহী এর সূচনা। তিনি মানুষকে বললেন, তোমাদের রব এক, তোমাদের সৃষ্টি এক। ধনী গরিব, কালো সাদা, সবাই সমান। কিন্তু মক্কার নেতারা রুষ্ট হল। তারা তাকে মিথ্যাবাদী বলল, পাথর ছুড়ল, অপমান করল। তবুও তিনি হাসতেন এবং বলতেন, তারা জানে না, তাই করে। আল্লাহ তাদের হিদায়াত দিন। তার সাহসী সাথীরা, আবু বকর, উমর, উসমান, আলী, সত্যের পথে অবিচল থাকলেন। অবশেষে মদিনায় হিজরতের পর ইসলামের ভিত্তি দৃঢ় হল। মদিনা পরিণত হল ন্যায়, দয়া ও ভ্রাতৃত্বের নগরীতে। তিনি গড়ে তুললেন এমন এক সমাজ, যেখানে দাস ও প্রভু একসাথে নামাজ পড়ত, যেখানে নারীর মর্যাদা ফিরেছিল। বছরের পর বছর সংগ্রামের পর, একদিন তিনি বিজয়ীর বেশে মক্কায় ফিরে এলেন। কিন্তু প্রতিশোধ নিলেন না, বরং বললেন, আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই। তোমরা সবাই মুক্ত। এটাই ছিল তার মহত্বের পরিচয়, ক্ষমা, ভালোবাসা, আর শান্তি। শেষ জীবনে তিনি বলেছিলেন, আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি দুটি জিনিস, আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। তোমরা যদি তা আঁকড়ে ধরো, পথ হারাবে না। ৬৩ বছর বয়সে, রবিউল আউয়াল মাসে, তিনি পরম প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। কিন্তু তার আলো নিভে যায়নি, তা আজও জ্বলছে কোটি কোটি হৃদয়ে। চেরি ব্লজম শেষ কথা। রাসূলুল্লাহের জীবন এক আলোর দিশারি, যেখানে করুণা, ন্যায়, ধৈর্য ও মানবতার শিক্ষা মিশে আছে। তিনি শুধু এক নবী নন, তিনি মানবজাতির শিক্ষক, দয়া ও ভালোবাসার প্রতিমূর্তি।